আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ইলেকট্রিক চুলা সম্পর্কে কিছু কথা বলবো। যদিও এটা সম্পর্কে 99% লোক সবাই জানে। তবে কিছু লোক রয়েছে 2% 10% যারা হচ্ছে এখনো ইলেকট্রিক চুলা ব্যবহার করতে ভয় পান। তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। এই চুলা আসলে ব্যবহার করা সত্যি কঠিন কিনা বা ইন্ডাকশন, ইনফ্রারেড চুলার মধ্যে পার্থক্য কি? আজকে সেই বিষয়ে আলোচনা করব। ব্যবহার করতে গেলে কিছু নিয়ম মেনে চলা উচিত। ইনফ্রারেড চুলাটি প্রথমে হচ্ছে পাওয়ার অন করে নিব। মেন সুইচ বোর্ডে দেওয়ার পরে পাওয়ার অন করার পর এখন ফাংশনে চাপ দেব। ফাংশনে চাপ দেওয়ার পর এখানে দেখেন পাওয়ার 2000 পাওয়ার উঠে আছে। তো এখানে চাইলে আমি মাইনাস চাপ দিয়ে পাওয়ার কমিয়ে নিতে পারবো। এক চাপে 200 করে পাওয়ার কমবে। এখানে যে সর্বনিম্ন রয়েছে 200 পাওয়ার। এরপরে আপনি চাইলে পাওয়ার বাড়িয়ে নিতে পারবেন প্লাস বাটন টিপে। তো প্লাস বাটন টিপলে আবার আমার পাওয়ার জায়গায় 2000 চলে যাবে। কিছু কিছু চুলার পাওয়ার রয়েছে 2200 ওয়াটের আর কিছু কিছু চুলা রয়েছে 2000 ওয়াটের। আমার এই চুলাটি রয়েছে 2000 ওয়াটের। আর দেখুন এটা পাওয়ার 2000 ওয়াটে যখন দেওয়ার পরে কি পরিমাণ লাল হয়েছে, ওটাই হচ্ছে লাল চিহ্ন যতদূর পর্যন্ত রয়েছে এটাই হচ্ছে আমাদের হিট এরিয়া। আর এটা চুলা, গাজী কোম্পানি অবশ্যই আমরা জানি। ইলেকট্রিক চুলায় আমরা যে সমস্ত পাত্র ব্যবহার করে থাকব, পাত্রগুলো সাধারণত পিছন দিকে হচ্ছে সমান্তরাল হতে হবে। সমান্তরাল হলে রান্নাটা আপনার খুবই দ্রুত হবে। এমনকি গ্যাসের চুলার চেয়েতেও আপনি দ্রুত বেগে রান্না করতে পারবেন। কারণ ইলেকট্রিক চুলার নিচটা হচ্ছে সমান হয়ে থাকে, যার ক্ষেত্রে আপনি যদি গোল দস্তার কড়াই আমরা যেগুলো সাধারণত গ্যাসের চুলায় ব্যবহার করে থাকি, সেই সমস্ত জিনিস যদি ব্যবহার করি তাহলে আমাদের রান্নাটা একটু দেরি হবে। কারণ চুলাটার নিচে তাপ লাগবে, সেক্ষেত্রে কষ্ট হবে। তো কড়াইগুলো আমরা এই কোয়ালিটির কড়াইগুলো ব্যবহার করতে পারি, যেমন নিচটা একটু সমান হতে পারে। আপনি যে ধরনের কড়াই ইউজ করেন না কেন, কম দামি, বেশি দামি বা স্টিল, দস্তার আর ইনফ্রারেড চুলায় আমরা জানি সব কিছুই আপনার হচ্ছে রান্না করা যায়। দেখুন আমি ইনফ্রারেডে হচ্ছে ভাত রান্না করলাম, ওখানে হচ্ছে সসপ্যানে রান্না করলাম। সসপ্যানটা যেহেতু সমান্তরাল, তো খুবই দ্রুত রান্না করা হয়। এখানে আমি 800 পাওয়ারে দিয়ে রেখেছি, তাতেই দেখুন ভাত কি সুন্দর ফুটতেছে। আর ভাত উতলানোর পরে সাধারণত 10-এর নিচে পাওয়ার হলেই এনাফ। আর ইনফ্রারেড চুলা কেনার ক্ষেত্রে অবশ্যই আমরা ইনভেটর লেখা দেখে কিনবো, কারণ এই লেখাটা থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার কারেন্ট বিল খুবই সাশ্রয়ী হবে। আর আমি সাধারণত মাসে ইউজ করে দেখেছি যে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা চালানোর পর আমার ইলেকট্রিক চুলার বিল আসে 200 থেকে 300 টাকা মাসে, এর বেশি আসে না। চুলার পিছনে এখানে দেখেন ডিটেলস লেখা রয়েছে, এখানে কত ওয়াট, মডেল এবং মেড ইন যেটা লেখা থাকে কোন দেশের প্রোডাক্ট সম্পূর্ণ লেখা রয়েছে। আর আমরা ফ্যানের কাজে কিছু সতর্কতা থাকবো। ফ্যানের উপরে আমাদের চালানোর পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে হচ্ছে ময়লা পড়ে যায়। আমরা চেষ্টা করব ব্রাশ দিয়ে সেই ময়লাগুলো ছাড়িয়ে নিতে, কারণ গরম হিটটা বাইরে বের হয়ে না আসলে এতে সমস্যা দেখা দিতে পারে। এটা অবশ্যই মাস্ট, আমাদের সপ্তাহে অন্তত একদিন ওই ফ্যানটা পরিষ্কার করা প্রয়োজন। এরপরে আরেকটা ভুল আমরা সাধারণত করে থাকি, চুলা গরম অবস্থায় কখনোই চুলা আমরা মুছবো না। চুলা ঠান্ডা হয়ে আসার পরে আমরা সাধারণত মুছে নেব। তখন আপনি ভিজা কাপড় দিয়ে যেভাবে ইচ্ছা মুছতে পারবেন, সমস্যা হবে না। তবে চেষ্টা করবেন পানিটা কম লাগানোর জন্যই। এবার আসি ইন্ডাকশন, ইনফ্রারেড চুলার মধ্যে পার্থক্য। ইনফ্রারেড চুলার ক্ষেত্রে অনেকজন ক্লেম করেছে যে এটা দেখতে অনেক লাল দেখা যায়, যেটা ব্যবহার করতে ভয় লাগে। আসলে ব্যবহার করতে কোনো ভয়ের কথা নেই, কারণ আমরা জানি গ্যাসের চুলা ইউজ করি সেখানে আগুন উপর দিকে আসে, কিন্তু এটা শুধুমাত্র লাল দেখায়। তবে হ্যাঁ, সতর্ক থাকবেন, কাপড় বা পেপার জাতীয় কিছু লাগলে আগুন লেগে যায়। ইন্ডাকশন চুলার ক্ষেত্রে তার বিপরীত, কারণ সেখানে কাপড় বা টিস্যু কোনো কিছু লাগলে, হাত লাগলে চুলা স্টপ হয়ে যায়, চুলা আর জ্বলে না। তবে যারা গ্যাসের চুলা ইউজ করেছি, আগুন ব্যবহার করেছি, তাদের ক্ষেত্রে ইনফ্রারেড চুলা অসুবিধা হওয়ার কথা নয়। ইনফ্রারেড চুলার জন্য আমরা সব ধরনের পাত্রই ব্যবহার করতে পারবো, তবে চেষ্টা করব সমান্তরাল পাত্র ব্যবহার করতে, এতে আমাদের রান্না খুবই দ্রুত বেগে হবে। ইন্ডাকশন চুলা কেনার পরে আমাদের তার সঙ্গে পাত্র কিনতে হয়, কারণ আমরা জানি ইন্ডাকশন চুলা শুধু স্টিলের পাত্র ছাড়া চলে না। তাই যে সমস্ত পাত্র নিচে বা স্টিলের পাত্র, স্টিলের প্রলেপ রয়েছে, শুধুমাত্র সে সমস্ত পাত্র ইন্ডাকশন চুলায় ব্যবহার করা যায়। যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে
ইলেকট্রিক চুলার ব্যাপারে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।